আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন আম্মাবাদ। তো উসুলুসুন্নার আমরা শেখ রাবি আলমদখলি রহমাহুল্লার যে ব্যাখ্যা পড়ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা কিয়ামতের দিন শাফায়াতের বিষয় এবং দাজ্জালের বিষয়ে আকীদা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। ইমাম আহমদ রহমাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ঈমানু বিশাফাআতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিকওমিন ইয়াখরুজুনা মিনান নার বা'দামা ইখতারাকু বা'দামা ইহতারাকু ওয়া সারু ফাহমান ওয়া ইউ'মারা বিহিম ইলা নাহরিন আলা বাবিল জান্নাহ কামা জাআ ফিল আসার কাইফা শাআ আল্লাহু ওয়া কামা শাআ আল্লাহ ইন্নামা হুয়াল ঈমান বিহি ওয়াত তাসদীক বিহি। কিয়ামতের দিন শাফাতের উপরে বিশ্বাস। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রসুল, তার পরিবারবর্গ, সাহাবিগান এবং যারা তার হেদায়েত অনুসরণ করেছে তাদের উপর। লেখক রহেমাল্লাহ বলেন, ইমাম আহমদ রহেমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের উপর ঈমান রাখা এবং এমন জাতির উপরে, এমন লোকদের বিষয়ে ঈমান রাখা যারা জাহান্নামে পুড়ে কয়লা হয়ে যাওয়ার পর সেখান থেকে বের হবে, এরপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী এবং যেভাবে তিনি চান হাদিসে বর্ণিত বিবরণ অনুযায়ী তাদের জান্নাতের দরজায় অবস্থিত একটি নহরের মাধ্যমে, একটি নদীর মাধ্যমে তাদেরকে নদীর দিকে নিয়ে যাওয়া হবে এবং ওই অর্থাৎ তা দিয়ে তাদেরকে পরিষ্কার করা হবে। এর উপরে ঈমান রাখা এবং একে সত্য বলে স্বীকার করাই হলো মূল বিষয়। ব্যাখ্যায় শাইখ রাবি রাহিমাহুল্লাহ বলেন, ফাশ-শাফাআতু সাবিতাতুন লিন-নবী আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়াহিয়া ফি আরাসাত ইয়াউমিল কিয়ামাহ حينما يشتد بالناس الهول ويذهبون إلى آدم ثم إلى نوح ثم إلى إبراهيم ثم إلى موسى ثم إلى عيسى كلهم يعتذر بعذر من الأعذار المعروفة في الحديث ثم ينتهي الأمر إلى النبي عليه الصلاة والسلام فيقول أنا لها ويذهب فيخر ساجدا تحت العرش طويلا ويحمد الله بمحامد لا يعرفها الآن وإنما يلهمه الله إياها في ذلك الوقت ثم يقال له ارفع رأسك وسل تعطى واشفع تشفع وله شفاعات أخر في رفع درجات قوم استحقوا درجات دنيا في الجنة ويشفع فيهم فيرفعهم الله وفي قوم استحقوا دخول النار فيشفع فيهم فلا يدخلون ويشفع في قوم دخلوا في النار بالذنوب التي ارتكبوها والكبائر التي ارتكبوها فيشفع فيهم رسول الله صلى الله عليه وسلم ويشفع فيهم النبيون والملائكة والصالحون هذه شفاعة وشفاعة أخر يشاركه فيها الأنبياء والصديقون والصالحون والملائكة وأحاديث الشفاعة متواترة وكثيرة جدا روي منها في الصحيحين وفي صحيح مسلم بالذات أحاديث كثيرة ومنها حديث أبي سعيد المشهور أنه يشفع الرسول صلى الله عليه وسلم فيقول
আখরিজ মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু দিনার মিন ঈমান থুম্মা মিসকালু নিসফি দিনার মিন ঈমান থুম্মা মিসকালু নওয়াতিন থুম্মা মিসকালু যাররাতিন মিন ঈমান থুম্মা মান ইয়াম মান ইয়ামতালিকু মিনাল ঈমান আদনা 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 মিসকাল যাররাতিন মিন ঈমান فالله تبارك وتعالى يخرج الموحدين من النار بما معهم من الإيمان ولو كان أدنى من مثقال ذرة كما ثبت ذلك في الأحاديث الصحيحة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাতের বিষয়টি সুসাব্যস্ত যে তিনি শাফাত করবেন। এটি কিয়ামতের ময়দানে সেই সময় ঘটবে যখন মানুষ ভয়াবহতার মধ্যে থাকবে, চরম কষ্টের মধ্যে তারা থাকবে। তখন তারা সুপারিশের জন্য, শাফাত চাওয়ার জন্য, এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য পর্যায়ক্রমে আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, এই সকল নবীদের কাছে তারা যাবেন। তারা প্রত্যেকেই হাদিসে বর্ণিত নিজ নিজ ওজর প্রদর্শন করে অপারগতা প্রকাশ করবেন এই নবীগণ, যে আমরা শাফায়াত করতে পারবো না। পরিশেষে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে পৌঁছাবে। তখন তিনি বলবেন, আমি এর জন্য নির্ধারিত, অর্থাৎ এই শাফায়াতের জন্য আমি নির্ধারিত। আর এই শাফায়াতকে বলা হয় যে আশ-শাফাআতুল কুবরা, বড় শাফায়াত, যেটা সমস্ত মানুষের জন্য এই বিষয়টা নির্ধারিত, বিচার শুরু হওয়ার শাফায়াত। অতঃপর তিনি গিয়ে আরশের নিচে দীর্ঘ সময় সেজদারত অবস্থায় থাকবেন এবং আল্লাহ তাআলার এমন সব প্রশংসা করবেন যা তিনি জানেন এবং অন্য কেউ জানেন না। আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানাবেন। আর আল্লাহ তাআলা সেই সময় তাকে ইলহাম করবেন কি প্রশংসা করতে হবে সেই প্রশংসাগুলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলহাম করবেন। এরপর তাকে বলা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, আপনার মাথা তুলুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আর আপনি সুপারিশ করুন, শাফায়াত করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু শাফায়াত রয়েছে। জান্নাতে নিম্ন স্তরের যারা থাকবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত, তারা তখন জান্নাতে উচ্চ স্তরে পৌঁছাবে। আর এমন লোকদের জন্য শাফায়াত যাদের বিষয়ে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে না। আর এমন কওমের জন্য শাফায়াত যারা নিজেদের কবিরা গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করেছে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যান্য নবীগণ, ফেরেশতাগণ এবং নেককার বান্দাগণ শাফায়াত করবেন। এই শাফায়াতে নবীগণের পাশাপাশি সিদ্দিকিন, সলেহিন এবং ফেরেশতাগণও থাকবেন। শাফায়াত সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতির, অর্থাৎ এই হাদিসটি অনেক সাহাবীদের মাধ্যমে এবং অনেক তাবিঈদের মাধ্যমে বর্ণিত হয়েছে এবং অসংখ্য। বুখারী, মুসলিমে এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত রয়েছে। তার মধ্যে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত বিখ্যাত হাদিসটি, যে সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন এবং আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম থেকে তাকে বের করে আনো যার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে, অতঃপর যার অন্তরে অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে, অতঃপর যার অন্তরে একটা বিন্দু পরিমাণ ঈমান আছে, এবং অথবা তার চেয়েও কম ঈমান আছে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা মুওয়াহ্হিদিনদের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদী, আল্লাহ তাআলার যারা তাওহীদ যারা পালন করে, তাওহীদ যারা মেনে চলে, তাদের ঈমানের উসিলায় জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেবেন। যদিও তা
অনুপরিমাণও হয় বা তার থেকেও নগণ্য হয়। وينكر هذه الشفاعة الخوارج والمعتزلة والروافض وغيرهم من أهل الضلال، وهي ثابتة بالكتاب والسنة، ولا يشفعون إلا لمن ارتضى. وهنا تعلقوا بعمومات تتناول الكفار وتتناول المؤمنين. يعني مثلا من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة. آيات كثيرة في نفي الشفاعة عن الكفار، فما تنفعهم شفاعة الشافعين. تعلق أهل الأهواء بهذه العمومات وتركوا النصوص المتواترة من سنة رسول الله صلى الله عليه وسلم، وتركوا بعض نصوص القرآن التي دلت على أن الشفاعة تحصل للمؤمنين الذين يرضى الله عنهم، ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون، ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له. فالكفار لا يأذن بالشفاعة فيهم ولا يقبلها أبدا، حتى إن إبراهيم يشفع في أبيه فلا تقبل شفاعته. إبراهيم أبو الأنبياء وما له من منزلة عظيمة عند الله، خليل الله، يشفع في أبيه فلا تقبل شفاعته. وللنبي شفاعة خاصة فقط في أبي طالب يشفع فيه وهو في أعماق النار فيخرج إلى ضحضاح من نار، ولا تقبل فيهم شفاعة شافعين، فما تنفعهم شفاعة شافعين. هذا في الكفار. وأما المؤمنون وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. من ذا الذي يشفع عنده إلا بإذنه. فهذه الشفاعة المأذون فيها في المؤمنين ثابتة بالكتاب وثابتة بالسنة المتواترة، فيشفع الرسول صلى الله عليه وسلم وغيره في رفع درجات المؤمنين وفي عدم إدخالهم من النار وفي إخراجهم منها كما ذكرنا سلفا وكما ورد في الحديث. فهذه يؤمن بها أهل السنة، وهي أصل من أصولهم، يخالفون في ذلك أهل الأهواء من الخوارج والروافض وأهل الباطل. ويجب على المؤمن بذلك أن يؤمن ويصدق. খারেজি, মুতাজিলা, রাফেজি অর্থাৎ শিয়া এবং অন্যান্য পথভ্রষ্ট দলগুলো এই শাফাতকে অস্বীকার করে, অথচ কোরআন ও সুন্নাতে এই বিষয়টি অর্থাৎ শাফাতের বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট। সূরা আনবিয়া। পথভ্রষ্ট দলগুলো কোরআনের এমন কিছু সাধারণ আয়াতের উপর ভিত্তি করে বিভ্রান্ত সৃষ্টি করে, তারা বিভ্রান্ত হয়েছে, যেগুলো মূলত কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য, মুমিনদের ক্ষেত্রে নয়। শাফাতের ওই আয়াতগুলো যেমন সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন আসার আগেই তোমরা দান করো, সেদিন আসার আগেই যেদিন কোনো কেনাবেচা, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না। কাফেরদের জন্য সুপারিশ যে কার্যকর হবে না সে বিষয়ে কোরআনে আরও অনেক আয়াত রয়েছে। যেমন সূরা মুদ্দাসসিরের 48 নম্বর আয়াতে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না।
আহলুল আহওয়া অর্থাৎ প্রবৃত্তির পূজারীরা এই সাধারণ আয়াতগুলোকে আঁকড়ে ধরেছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুতাওয়াতির যে হাদিসগুলো আছে অসংখ্য আহ, সূত্রে বর্ণিত অসংখ্য অসংখ্য সাহাবীদের থেকে বর্ণিত তাবেঈদের থেকে বর্ণিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে তারা বর্জন করেছে। তারা কোরআনের সেই আয়াতগুলোকেও এড়িয়ে চলে যা স্পষ্ট করে যে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট সেই মুমিনদের জন্য সুপারিশ করা হবে। আল্লাহ তাআলা বলেন, তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত। আল্লাহ যার জন্য অনুমতি দেবেন সে ছাড়া তার কাছে কেউ সুপারিশ করতে পারবে না। সূরা সাবা। সুতরাং কাফেরদের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না এবং তা কখনো গ্রহণও করা হবে না। এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার জন্য সুপারিশ করবেন, কিন্তু তা কবুল করা হবে না। ইব্রাহিম আলাইসাল্লাম নবীগণের পিতা হওয়া সত্ত্বেও এবং আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও, তার এত মর্যাদা থাকা সত্ত্বেও তার পিতার জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ ব্যতিক্রম রয়েছে, শুধু আবু তালিবের ক্ষেত্রে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তিনি তার জন্য সুপারিশ করবেন, যার ফলে তাকে জাহান্নামের গভীর থেকে আগুনের একটি অগভীর স্থানে জাহান্নামের একটি অগভীর স্থানে নিয়ে আসা হবে। কিন্তু জাহান্নাম থেকে কি বেরোতে পারবে না, কিন্তু জাহান্নামের গভীর থেকে অগভীর একটা স্থানে নিয়ে আসা হবে। কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। এটি নির্দিষ্টভাবে কাফেরদের জন্য। কিন্তু মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলীতে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ যার জন্য ইচ্ছা করেন এবং যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তার অনুমতি দেন। সূরা নাজম আর সূরা বাকারায় আছে, সে কে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। অতএব মুমিনদের জন্য আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে এই সুপারিশের বিষয়টি কোরআন এবং সুন্নাহর মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য মুমিনদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের জাহান্নামের প্রবেশ থেকে তাদেরকে রক্ষা করার জন্য এবং যারা প্রবেশ করেছে তাদের বের করে আনার জন্য সুপারিশ করবেন, যেমনটি আগে আমরা উল্লেখ করেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শাফাত বা সুপারিশের উপর বিশ্বাস রাখে। এটি তাদের আকীদার অন্যতম একটি মূলনীতি, যেখানে তারা খারেজি, রাফেজি এবং বাতিলপন্থীদের বিরোধিতা করে এই বিষয়ে, শাফাতের বিষয়ে। প্রত্যেক মুমিনের জন্য এটি বিশ্বাস করা আবশ্যক যে এই শাফাতের বিষয়টি অবশ্যই ঘটবে। খরুজুদ দাজ্জাল। এবার আমরা দাজ্জালের প্রকাশ সম্পর্কে ইমাম আহমদের যে মূল মাতন সেটা পড়ব এবং ব্যাখ্যা পড়ব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ইমান আন্নাল মাসিহ আদ-দাজ্জাল খারিজুন মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ওয়ালা হাদিস আল্লাতী জাআত ফীহি ওয়াল ঈমান বিহি বিআন্না যালিকা কাইন। এবং এটা এই বিষয়ে বিশ্বাস রাখা, এই বিষয়ে ঈমান রাখা যে মাসিহ দাজ্জাল অবশ্যই বের হবে, তার দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। তার সম্পর্কে বর্ণিত হাদিস সমূহের পরে বিশ্বাস রাখতে হবে এবং এটা বিশ্বাস রাখতে হবে যে এটা বাস্তবে ঘটবে এবং এই বিষয়ে ঈমান আনা অপরিহার্য, ওয়াজিব। শেখ রবি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা বলেন, ওয়াহাদা জাআত ফিহি আহাদিস সহিহা কাসীরা ওয়াসালাত ইলা দারাজাতি তাওয়াতুর ফি খুরুজিদ দাজ্জাল ওয়া ফি নুজুলিল মাসিহ
أحاديث كثيرة، ومنها ما تقولونه في صلاتكم في كل يوم: اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال. بعض الناس ينكر خروج الدجال مع الأسف الشديد، ويقولون نتأول تأويلات. ومن أغرب التأويلات ناس في هذا العصر يقولون إن الدجال ليس شخصا ولا عيسى شخص، وإنما هو اتجاه وروحي واتجاه مادي. فالاتجاه المادي أطلق على الدجال، والاتجاه الروحي أطلق عليه عيسى. والأحاديث متواترة في الدجال وفي نزول عيسى عليه الصلاة والسلام كما سيأتي. الأحاديث كثيرة، منها حديث ابن عمر وأنس وحذيفة وابن مسعود وأبي هريرة. هذه حديث في صحيح مسلم في خروج الدجال، وأن كل نبي حذر من هذا الدجال، وحذر منه محمد صلى الله عليه وسلم، وقال إني أنذركموه وسأقول لكم شيئا ما قاله أحد قبلي: إنه أعور العين اليمنى، ويخرج معه جنة ومعه نار، نهر من نار ونهر من الجنة، فيما يبدو للناس، والواقع أن نهر الجنة نار ونهر النار جنة. فأمر الرسول عليه الصلاة والسلام إذا رأى المؤمن النهر الذي يتراءى للناس أنه نار أن يشرب منه ويطأطئ رأسه ويغمض عينيه ويشرب منه، فإنه ماء بارد. والجنة التي تتراءى للناس أنها نار، والعياذ بالله. قال صلى الله عليه وسلم: إني لأعلم بما مع الدجال منه. فالرسول صلى الله عليه وسلم يعلم أكثر من الدجال، فالدجال لا يعلم أن هذا نهر من النار وهذا نهر من الجنة، والعياذ بالله. ولكن الرسول يخبرنا بهذه الحقائق، وهذه من معجزاته، وهذا من صدق نبوته عليه الصلاة والسلام. وبالمناسبة في سياق أحاديث الدجال قالوا الرسول ذكر الدجال فخفض فيه ورفع، فتحدث الناس في هذا وانهمكوا فيه، ثم قالوا للرسول عليه الصلاة والسلام: إنك تكلمت على الدجال وخفضت فيه ورفعت وهكذا وكذا وكذا. قال: غير الدجال أخوفني عليكم، لأن الدجال مكتوب على جبهته كافر، كافر يقرأه المؤمن الذي يكتب والذي لا يكتب، آية واضحة أنه كافر، بخلاف الذي يلبس لباسا إسلاميا وباسم الإسلام ويحمل شعارا إسلاميا، هذا يضر أكثر. غر الدجال أخوفني عليكم، هؤلاء الملبسون والكذابون هم كثير حذرنا منهم رسول الله عليه الصلاة والسلام.
দাজ্জালের আত্মপ্রকাশ এবং ঈসা আলাইহিসসালামের অবতরণ সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে, যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই সম্পর্কে হাদিস, দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে অসংখ্য হাদিস আছে, যেই কারণে এই হাদিসগুলোর মান মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমনকি আপনারা প্রতিদিন আপনাদের সালাতে যে দোয়াটি পড়েন তাতেও দাজ্জালের উল্লেখ রয়েছে। আমরা বলি এই দোয়াতে, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আমরা পানা চাই। দুর্ভাগ্যবশত বর্তমান যুগে কিছু মানুষ দাজ্জালের প্রকাশকে, দাজ্জালের আত্মপ্রকাশকে অস্বীকার করে এবং অদ্ভুত সব তারা ব্যাখ্যা দেয়, বিভিন্ন অদ্ভুত ব্যাখ্যা দেয়। তারা বলে দাজ্জাল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, আবার ঈসা আলাইহিসসালাম তিনিও কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, বরং এগুলো হলো আধ্যাত্মিক ও বস্তুবাদী আদর্শের প্রতীক। তাদের মতে বস্তুবাদী বিষয়টি হলো দাজ্জাল এবং আধ্যাত্মিক আদর্শ হলো ঈসা আলাইহিসসালাম, এভাবে তারা ব্যাখ্যা করে। অথচ দাজ্জালের আগমন ও ঈসা আলাইহিসসালামের অবতরণ সম্পর্কে হাদিসগুলো অকট্ট এবং স্পষ্ট। অবশ্যই দাজ্জাল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, বিভিন্ন হাদিসে ইবনে ওমর থেকে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, হুযায়ফা থেকে, ইবনে মাসউদ থেকে, আবু হুরায়রা থেকে। এই হাদিসগুলো যেমন সহিহ মুসলিমে এই সাহাবীগণ থেকে দাজ্জালের বিষয়ে বর্ণিত হয়েছে। তেমনিভাবে প্রত্যেক নবী নিজ উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি, দাজ্জাল সম্পর্কে, এবং এমন একটি কথা বলছি যা আমার আগে কোনো নবী বলেননি। সে ডান চোখে অন্ধ, তার ডান চোখ কানা হবে। তার সাথে জান্নাত ও জাহান্নামের সদৃশ দুটি নদী থাকবে। মানুষের চোখে যা 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 যেই বিষয়টি জান্নাত মনে হবে, বাস্তবে তা হবে আগুন, আর যেটি তারা আগুন মনে করবে বাস্তবে তা হবে শীতল পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশ এসেছে, কোনো মুমিন যদি আগুনের মতো নদীটি দেখে, আগুনের মতো যে বিষয়টি তার দাজ্জালের সাথে থাকবে সেটি দেখে, তবে সে যেন তার মাথা নিচু করে চোখ বন্ধ করে এবং তা থেকে পান করে, কারণ সেটিই হবে সুশীতল পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সতর্কবার্তা এবং জ্ঞানটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে কি থাকবে সে সম্পর্কে আমি তার চেয়েও অধিক জানি। অর্থাৎ দাজ্জাল নিজেও জানে না যে তার সাথে যেই আগুন থাকবে তা আসলে শীতল পানি, কিন্তু আল্লাহর দেওয়া ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্য বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এটি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম মুআজিজা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে দীর্ঘ আলোচনা করলেন। তখন তার গুরুত্ব তিনি বলতেছিলেন, দাজ্জালের ভয়াবহতা বলতেছিলেন। কখনো তিনি তার আওয়াজ উঁচু করছিলেন, কখনো নিচু করছিলেন। সাহাবীগণ এই বিষয়ে নিয়ে চিন্তিত হলে তিনি বললেন, দাজ্জাল ছাড়া অন্য কিছু নিয়ে আমি তোমাদের বিষয়ে বেশি ভয় পাই, কারণ দাজ্জালের কপালে স্পষ্টভাবে কাফির লেখা থাকবে। শেখ রাবি রাহিমাহুল্লাহ বলছেন, কারণ হচ্ছে দাজ্জালের কপালে স্পষ্টভাবে কাফির লেখা থাকবে, যা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মুমিন পড়তে পারবে, তার চিহ্ন স্পষ্ট। কিন্তু যারা ইসলামের পোশাক পরে, ইসলামের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারা দাজ্জালের চেয়েও বেশি ক্ষতিকর। এই প্রতারক ও মিথ্যাবাদীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন। ওয়া আন্না ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজিলু ফায়াকতুলুহু
বিবাবি লুদ। অথবা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন যে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন এবং দাজ্জালকে বাবে লুদের কাছে, লুদ নামক একটি গেটের কাছে তাকে হত্যা করবেন। শেখ রাবি রাহিমাহুল্লাহ বলেন এর ব্যাখ্যায়, হাদা ওয়ারিদুন ফিল আহাদিসি সহিহা ওয়া হুয়া ফি সহিহ মুসলিম আন্নাহু ইয়ানজিলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদিআন ইয়াদাইহি আলা আজনিহাতি মালাকাইন বাইনা মাহরুদাতাইন يعني الحلة المصبوغة بالزعفران والورس واضعا كفيه على أجنحة ملكين من الملائكة وينزل بالمنارة الشرقية بدمشق ثم يتجه إلى المسلمين ومنه يتجه إلى قتل الدجال فيقتله بارك الله فيكم فيسلط هذا المسيح النبي الرسول على المسيح الدجال وتسمية عيسى بالمسيح من السياحة وتسمية الدجال لأن عينه ممسوحة وعيسى نبي ورسول وذلك كاذب دجال وهذا المسيح الدجال هو المسيح وهذا المسيح الدجال وهذا المسيح عيسى ابن مريم عليه الصلاة والسلام فيهلك الله على يديه فبعد قتله يأتي ياجوج ومأجوج فينحاز عيسى بمن معه من المؤمنين إلى جبل الطور ثم يرغب إلى الله عيسى وأصحابه يعني يدعون الله تبارك وتعالى على هؤلاء فيهلكهم الله تبارك وتعالى فتنتن الأرض منهم فيدعون الله تبارك وتعالى فيرسل الله طيرا كأعناق البخت فتحملهم إلى ما شاء الله فترميهم وينزل الله مطرا غزيرا فيدع الأرض كالزلفة مثل المرآة النظيفة ثم يأمر الله تبارك وتعالى بركات الأرض أن تخرج حتى تكون الرمانة تكفي الفئام من الناس ويستظل تحت قحفها عدد من الناس ويبارك الله في الرسل يعني اللبن حتى إن اللقحة من الإبل لتكفي الفئام من الناس وحتى إن اللقحة من البقر تكفي كثيرا من الناس واللقحة من الماعز تكفي البطن من الناس بركة من الله ثم بعد ذلك يرسل الله ريحا إلى قوم عيسى طيبة فيموتون ثم يأتي بعد ذلك شرار الخلق يتهارجون كتهارج الحمر وعليهم تقوم الساعة وهذه من علامات الساعة الكبرى منها خروج الدجال ومنها نزول عيسى ومنها خروج الدابة ومنها طلوع الشمس من مغربها وهذه كلها تقع وهي من الآيات الكبرى একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে এবং হাদিসটি মুসলিমেও বর্ণিত হয়েছে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার ডানার ওপর হাত রাখা অবস্থায় অবতরণ করবেন। সেই সময় তিনি মাহরুদাতাইন অর্থাৎ জাফরান এবং ওয়ারস উদ্ভিদ দ্বারা রঞ্জিত কাপড় তিনি পরিহিত থাকবেন। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের উপর অবতরণ করবেন। এরপর তিনি
মুসলিমদের দিকে অগ্রসর হবেন এবং সেখান থেকে দাজ্জালকে লক্ষ্য করে রওনা হবেন এবং তাকে হত্যা করবেন। আল্লাহ তাআলা এই মহান নবী ও রাসূলকে অর্থাৎ এই ঈসা আলাইহিস সালামকে সেই ভণ্ড মাসিহ দাজ্জালের উপর ক্ষমতা দান করবেন। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কারণ তিনি পৃথিবীতে বিচরণ করবেন, আর দাজ্জালকে মাসিহ বলা হয় কারণ তার এক চোখ মামসুহ থাকবে, অন্ধ থাকবে। ঈসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল, আর অন্যজন হলো চরম মিথ্যাবাদী ও প্রতারক। অর্থাৎ দুজনের ইসের মধ্যে লকবের মধ্যে মাসিহ আছে, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার হাতে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালকে ধ্বংস করবেন। এরপরে দাজ্জালকে হত্যা করার পরে ইয়াজুজ এবং মাজুজ তাদের আত্মপ্রকাশ ঘটবে। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এরপর ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে এই দোয়া করবেন, ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। তাদের লাশের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে। তখন পুনরায় তারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ বখত উটের ঘাড়ের মতো এক লম্বা এক প্রকার পাখিদেরকে পাঠাবেন, যারা তাদের লাশগুলোকে বহন করে আল্লাহ যেখানে ইচ্ছা করেন সেখানে ফেলে দেবে। এরপর আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, যা পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে। এরপর আল্লাহ তাআলা জমিনকে তার বরকত বের করার আদেশ করবেন। তখন বরকত এতটাই বেড়ে যাবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে এবং তারা তার খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে এত বরকত হবে যে একটি উটের দুধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে। একটি গরুর দুধ অনেক মানুষের জন্য এবং একটি ছাগলের দুধ পুরো একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের কাছে একটি বাতাস পাঠাবেন, যার ফলে তাদের মৃত্যু ঘটবে। এরপর পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, যারা গাধার মতো প্রকাশ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, আর তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। এগুলো কিয়ামতের বড় আলামত, বড় নিদর্শন। যেমন দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালামের অবতরণ, দাব্বাতুল আরদ অর্থাৎ একটা জন্তু যে কিয়ামতের আগে আত্মপ্রকাশ করবে, এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এগুলোর প্রত্যেকটাই ঘটবে এবং এগুলোর কিয়ামতের বড় বড় আলামত। এরপরে আমরা ইমানের বিষয়ে আলোচনা করব। ইমান বাড়ে এবং কমে, এবং ইমান হলো কথা, কাজ এবং বিশ্বাসের সমষ্টি। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ইমান কওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুসু কামা জাআ ফিল খবর আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকান। ইমান হলো মৌখিক স্বীকৃতি, কওল এবং কর্ম অর্থাৎ আমল। এটি আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায়। ইমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলার অবাধ্য হলে তাতে ইমান হ্রাস পায়, ইমান কমে যায়। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ইমানের অধিকারী সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। শেখ রাবি রাহিমাহুল্লাহ বলেন, ফাল ইমান কওলুন ওয়া আমাল, কওলুল কলবি ওয়াল লিসান ওয়া আমালুল কলবি ওয়াল জাওয়ারিহ, আও তাকুলু আল ইমানু কওলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াতি। হাযা হুয়াল ঈমান ইনদা আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। ইউশারিকুহুম আল খাওয়ারিজু ফি আন্নাল ঈমান কওলুন ওয়া আমাল ওয়া ইতিকাদ
لكن عندهم الإيمان لا يزيد ولا ينقص، لأنه بمجرد ما يرتكب المسلم الكبيرة يخرج من الإسلام. يقابلهم المرجئة. الإيمان هو التصديق، تصديق القلب فقط أو المعرفة كما عند الجهمية، وتصديق بالقلب كما عند غلاة المرجئة. وعند مرجئة الفقهاء الإيمان اعتقاد بالقلب وقول باللسان، ولا يدخل عندهم العمل في مسمى الإيمان. أما أهل السنة فأعمال القلوب وأعمال الجوارح داخلة في مسمى الإيمان بعد التصديق. فالإيمان يشمل الاعتقادات وأعمال القلوب من خوف الله وحبه ورجائه والرغبة إليه والتوكل. هذه كلها من أعمال القلوب، وهي من صميم الإيمان، ولا يقوم الإيمان إلا بها ولا يكون إلا بها. وكذلك أعمال الجوارح من الصوم والصلاة والزكاة وسائر التكاليف، الجهاد وما شاكل ذلك، حتى إن الأذى يماط من الطريق من الإيمان. الإيمان 70 شعبة، أعلاها لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق. وهذا الإيمان يزيد بالطاعة بالطاعة وينقص بالعصيان. يزيد إلى أن يصل أمثال الجبال، وينقص إلى أن يصل أدنى مثقال ذرة من الإيمان. والمرجئة عندهم الإيمان لا يزيد ولا ينقص، لأن الإيمان تصديق فقط عندهم، وهو لا يقبل النقص. إذا طرأ عليه نقص انتهى وخرج صاحبه من دائرة الإيمان، فهو لا ينقص لكنه يستوي في هذا. الإيمان عندهم لا يتفاضل، يستوي فيه أفجر الناس وأخبث الناس مع الأنبياء والصديقين والملائكة، وهذا ضلال كبير. كما يقابلهم في الضلال الخوارج، فغلاة المرجئة شرهم كبير، لأنهم يهدمون شريعة الإسلام بهذا الاعتقاد الخبيث. والخوارج خبثاء لأنهم يكفرون الأمة ويسلون عليهم السيوف ويستبيحون دماءهم وأموالهم. فبمجرد ما يرتكب الكبيرة عندهم زنا وسرقة وقتل صار كافرا عندهم. هذا كذب وضلال وسوء فهم. لماذا أمر الله بإقامة الحدود على السارق؟ والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا. لماذا يأمر الله بإقامة الحدود على من يشربون الخمر؟ وذلك الذي كان يشرب الخمر فأتي به فقال أحدهم: لعنك الله، ما أكثر ما يؤتى به. فقال رسول الله صلى الله عليه وسلم: لا تلعنه، إنه يحب الله ورسوله. مؤمن يقام عليه الحد ولا يكفر، ويقولون إقامة الحد عليه كفارة له. كذلك بارك الله فيكم، إذا زنى وأقيم عليه الحد يكون كفارة له. الكافر قال فيه رسول الله صلى الله عليه وسلم: من بدل دينه فاقتلوه. فارتكاب الكبائر من الزنا والقتل وشرب الخمر وما شاكل ذلك
كبائر عظيمة وشديدة جدا وجريمة في نظر الإسلام، لكن لا يكفره الإسلام، يقام عليه الحد، يعاقبه في الآخرة بهذا الذنب إن لم يعفو عنه بقدر ما يشاء الله وبقدر ما يستحق، لكن لا يخرج عن الإسلام، ولا بد أن يخرج بتوحيده هذا المذنب من النار إلى الجنة। শেখ রবি রহিমাল্লাহ বলেন, ঈমান হলো কথা ও কাজের সমষ্টি, অর্থাৎ অন্তরের কথা বিশ্বাস এবং জিহ্বার কথা স্বীকৃতি, মুখ দিয়ে স্বীকৃতি, এবং অন্তরের কাজ নিয়ত নিষ্ঠা এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। সংক্ষেপে বলা যায় ঈমান হলো বিশ্বাস, স্বীকৃতি ও কর্মের সমন্বয়, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং নাফরমানির কারণে তা হ্রাস পায়। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। খারেজিরা আহলুস সুন্নাহর সাথে এই ঈমানের বিষয়ে একমত যে ঈমান হলো কথা, কাজ ও বিশ্বাস, তবে তাদের মতে ঈমান বাড়ে না বা কমেও না খারেজিদের মতে। তাই কেউ কোনো বড় পাপ করলে সে সরাসরি ইসলাম থেকে বের হয়ে যায়, কাফির হয়ে যায়। আর মুরজিয়াদের মতে ঈমান হলো কেবল অন্তরের বিশ্বাস। জাহমীদের মতে এটি কেবল জ্ঞান, শুধু জানা। মুরজিয়াতুল ফুকাহাদের মতে ঈমান হলো অন্তরের বিশ্বাস ও স্বীকৃতি, মুখ দিয়ে স্বীকৃতি, কিন্তু কর্ম ঈমানের অংশ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হলো, আমাদের মতে বিশ্বাসের পর অন্তরের কাজ ও অঙ্গ প্রত্যঙ্গের কাজ ঈমানের অবিচ্ছেদ্য অংশ। অন্তরের কাজ যেমন আল্লাহ তাআলাকে ভয় করা, ভালোবাসা, আশা রাখা, তার উপরে ভরসা করা, এগুলো ঈমানের মূল ভিত্তি। অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গের কাজ যেমন সালাত, যাকাত, সিয়াম, জিহাদ ইত্যাদি বিষয়ও ঈমানের অন্তর্ভুক্ত। এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও ঈমানের অংশ। হাদিসে বর্ণিত হয়েছে ঈমানের ৭০টির বেশি শাখা রয়েছে, যার সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এই ঈমান ইবাদতের মাধ্যমে ঈমান মানুষের পাহাড় সম হয়ে যেতে পারে, আবার পাপের কারণে সরিষার দানা বা তার চেয়েও কমে যেতে পারে। মুরজিয়াদের যে বিভ্রান্তি, তা হলো তাদের মতে ঈমান বাড়ে না বা কমেও না এবং সবার ঈমান সমান। ফলে তাদের দৃষ্টিতে একজন চরম পাপী ব্যক্তি এবং একজন নবী বা ফেরেশতা, তাদের ঈমান, প্রত্যেকের ঈমান সমান, যা একটি বড় বিভ্রান্তি। চরমপন্থী মুরজিয়ারা তাদের এই বিষাক্ত বিশ্বাসের মাধ্যমে ইসলামের অনেক ক্ষতি সাধন করেছে। খারেজিদের ভ্রান্তি হলো তারা উম্মতকে কাফির হিসাবে গণ্য করে এবং তাদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলে ধরে। তাদের মতে, খারেজিদের মতে, চুরি, ব্যভিচার বা হত্যার মতো পাপ করলেই মানুষ কাফির হয়ে যায়। মানুষ পাপ করলে কাফির হয় না, একজন মুসলিম পাপ করলে কাফির হয় না, বরং সে পাপিষ্ঠ মুমিন থাকে। আল্লাহ যদি চোরকে কাফিরই মনে করতেন, তবে তাকে দুনিয়ায় হাত কাটার মতো শাস্তি দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি বারবার মদ পান করার কারণে জনৈক সাহাবী তাকে অভিশাপ দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাকে অভিশাপ দিও না, কারণ সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। অর্থাৎ সে মুমিন এবং তার উপর শাস্তির বিধান কার্যকর করা হবে, কিন্তু ইসলাম থেকে তাকে বের করে দেওয়া যাবে না। ব্যভিচার বা হত্যার মতো বড় পাপের শাস্তি সেই ব্যক্তির জন্য কাফারা হিসেবে গণ্য হবে, কিন্তু কাফিরের ব্যাপারে বিধান হলো যে তার দিন পরিবর্তন করলে তাকে হত্যা করা হবে। তো মূল কথা, কবিরা গুনাহ করা অনেক বড় অপরাধ, কিন্তু এই কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা তাকে শাস্তি দিতে পারেন, তবে তার তাওহীদের কারণে একদিন সে জাহান্নাম থেকে
মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।